নমস্কার, আমি প্রীতি। আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্না। আজকে আমি একটা সবজি নিয়ে এসেছি, খুব সাধারণ সবজি, যেটা স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। আমি এখানে কাঁচা লঙ্কা, বেগুন, শিম, আলু আর নিয়েছি কচি সজনের ডাঁটা, আর তার সঙ্গে কিছু বড়ি। আজকে রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব। প্রথমে বাজার থেকে কিনে আনা বড়িগুলো ভালো করে ভেজে নেব। একদম লাল লাল করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে বড়িগুলো তেল থেকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে আমি হালকা করে ভেজে নেব। এপিট ওপিট নাড়াচাড়া করে পুরো আলুটাকেই আমি ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তেল ছড়িয়ে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি শিমগুলোকে ভেজে নেব। শিমগুলো আমি এখানে সিদ্ধ করিনি, সরাসরি তেলের মধ্যে দিয়ে শিমটাকে ভাজা ভাজা করে নেব। শিমটা ভাজা হয়ে গেলে সেটাকেও তেল ছড়িয়ে তুলে নিতে হবে। এবার যে তেলটুকু থাকবে তার মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা ধুয়ে রাখা বেগুনের টুকরোগুলো। বেগুনগুলোকেও তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে এগুলোকেও হালকা করে ভেজে নিতে হবে। আমি এখানে সব সবজি ভেজে নিচ্ছি, কেবলমাত্র ডাঁটাগুলোকে ভেজে নেব না। বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার এটাকেও তেল ছড়িয়ে তুলে নিতে হবে। যেটুকু তেল থাকলো আমি এর মধ্যে আর তেল দেব না। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু গোটা জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে যখন এর থেকে হালকা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা সবজিগুলো। তার আগে আমি দিয়ে দিলাম লবণ। এখানে 1 চা চামচ লবণ আমি দিয়েছি, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, আর হাফ চামচের কম হচ্ছে ধনিয়া গুঁড়ো। এবার সব মশলাটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। যখন সুন্দর ভাজা গন্ধ বার হবে তখন এর মধ্যে আমি সবজিগুলোকে দিয়ে দেব। দেখুন এখানে সজনের যে ডাঁটাগুলো সেগুলো কিন্তু ভাজা নেই। এবার সব সবজি মশলার সঙ্গে ভালো করে নেড়ে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। আমি এখানে এটাকে ঢাকা দিয়ে দিলাম মিনিট 2-এর জন্য সিদ্ধ হতে। 2 মিনিট পর ঢাকাটা খুলে দেখা যাচ্ছে সবজিগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এটা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো আমি একটু ভেঙে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দেব 2 কাপ মতো জল। এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। জলটা দিয়ে সবজিটা ভালো করে নাড়াচাড়া করে মিনিট 5-এর জন্য এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। এই সবজিটা কিন্তু এই সময়ে অর্থাৎ বসন্তকালে খাওয়া ভীষণ উপকারী। গরম ভাতের সঙ্গে যদি এই সবজি হয় তাহলে আর কিচ্ছু লাগবে না। দেখুন আমার সবজিটা হয়ে গেছে, জলটাও পরিমাণ মতো রয়ে গেছে। যে জলটুকু রয়েছে সেই জলটুকু কিন্তু বড়ি এবং আলু দুটোই কিছুটা শুষে নেবে, তাই জলটা আর কমাবো না। এবার আমি গ্যাস অফ করে এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো ধনিয়া পাতা। এবার এটাকে সার্ভ করব।
যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের বলবো, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্য করেই একটা লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্য করেই এইভাবে রান্না করে আপনাদের কার কেমন লেগেছে সেটা আমাকে মতামত দিয়ে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে।